হ্যালো কাকা কি করে গ্যাসের থেকে আগুন লাগিয়া উপরটা সিলিংটা ধরে ধরে পরে নেমে যায় আমার তিরিশটা বার করলাম হেরে নিয়ে পরে তারটা যখন বার করবো তখন লোয়ার খেলায় আর কিছু দেই না নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তারপরে হেরে নিয়ে টাইম আমি বাইরে বেরিয়ে গেলাম তার বউ পোলাপনা আসলো বাইরে পরে হ্যাঁ আবার কোন ফাঁকে যে ঢুকলো ওটা আর দেখি না পরে কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস লুকাই আগুন নিবাইলে পরে জানলা দিয়ে যে লাশ উপরে কাঠের উপরে খেতামুড়ি দেয় মানে আগুনের তাপ লাগতেছে মনে হয় খেতামুড়ি দেয় ঢুকে দিচ্ছে অনেকক্ষণ পরে দেখবেন অনেক উৎসুক জনতা ছিল এবং রাস্তাটা দেখেন আপনারা খুব সরু রুট আমাদেরকে অনেক ঘুরে পিছন দিয়ে ঘুরে আমাদের যে হেভি পানিবাহী গাড়ি সেই পানিবাহী গাড়ি নিয়ে আমরা স্পটে আসি তো পানিবাহী গাড়ি দ্বারা শুরুতে আমরা আগুন নিবানো শুরু করি স্পটে আমরা রাইজারে গেটের সামনে যে রাইজার সবাই আমাদের ইনফরমেশন দিচ্ছিল যে রাইজারের আগুন এবং রাইজারও আমরা দেখতে আসছি সেই রাইজারের আগুন আমরা ইতিমধ্যে তিতাস কথা হয়েছে তারাও চলে আসছে তাদের সাথেও যোগাযোগ হয়েছে গ্যাসের বন্ধ করার জন্য অল্প কিছুদিনের ভিতরে আমরা সেই গ্যাসটা রাইজারটা বন্ধ করে ভিতরে প্রবেশ করি আমরা যেহেতু গেটের সাথেই ছিল সেটা এবং আমরা ভিতরে প্রবেশ করে সাথে সাথে আমরা আগুন আমরা নিয়ন্ত্রণে চলে আসে এবং একটা রুমে আমরা ঢোকার পরে আমরা দেখতে পাই যে রুমে পুড়ে আছে তো আমরা সাথে সাথে সেটাকে আমরা মোটিভেট করি এবং আগুন নির্বাহন করে আমরা শুরুর দিকেই থানার সহযোগিতা চাই তারাও চলে আসছে এবং এই নিহত ব্যক্তি আমরা আপনাদের কতক্ষণ সময় লাগছে আগুন নিয়ন্ত্রণে আনা? আগুন নিয়ন্ত্রণে আমরা আনুমানিক প্রায় আধা ঘন্টার মতো সময় কয়টা ইউনিট ছিল? আমরা দুটো ইউনিট ছিল এখানে এবং অগ্নিকাণ্ডের অনেকেই বলতেছিল যে গ্যাসের রাইজার এবং বজ্রপাত দুটো বিষয়ে তারা বিভিন্ন দিনের মতামত বলতেছিল এই হচ্ছে আমাদের অবস্থা। কয়টা রুম পুড়ে গেছে? এখানে মালিকের তথ্য মধ্যে 18টি রুম তো এর ভিতরে 14টা রুম আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে 4টি রুম অবস্থায় আছে। ক্ষয়ক্ষতির পরিমাণটা কি ধারণা করলো? ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে তদন্ত ছাড়া বলা যাবে না জ্বলতেছে গ্যাস লাইজারের থেকে আগুন লাগছে আমরা এলাকাবাসী সবাই তো চেষ্টা করছে ওইটাও তো আর নিভাইতেছে আগরও ফোন দিচ্ছে তারা আইতে হয়তো লেট হয়েছে তার কারণে আরও এই দুর্ঘটনা বেশি ওরা তো পুরাবারই সারাই গেছে আগুন আমরা আগুন নিবাইছি এটা বলতো আমি আমরা তো আগুন নিবারির মধ্যে সাড়ে 8টা থেকে 15টার দিকে মানে আগুন লাগছে হ্যাঁ লাগার পরে এই যে কারেন্টের আগুনও লাগছে গ্যাসের আগুনও লাগছে আবার উপরতে ঠাড়াও পড়ছে পড়ার পরে বাড়ির মধ্যে চতুর্দিকে আগুন লেগে গেছে পরে মনে করেন এলাকার সবাই এটা নিবানোর জন্য চেষ্টা করছে অনেক কিন্তু পারে নাই শেষে ফায়ার সার্ভিস আইসা আগুন নিয়ন্ত্রণ করছে।